হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। স্পেশাল দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে, অথচ হাতে একদম সময় নেই। তাহলে কিন্তু আপনারা ওয়ান পটে এই মিলটা বানিয়ে নিতে পারেন। একেবারে চটজলদি হয়ে যাবে, আর মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এটা বানাতে। দারুণ সুস্বাদু। বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট এসে যায়, তাহলেও কিন্তু প্রেশার কুকারে চটজলদি এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা কতটাই সোজা, চলুন তাহলে আজকে দেখিয়ে দিই। আমি এখানে প্রায় 1200 মতো মাংস নিয়ে নিয়েছি, চিকেন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। চিকেনটাকে অবশ্যই আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসবে। না থাকে যদি তাহলে গরম মশলা দিয়ে দেবেন। খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটা গন্ধ আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। কিছু টিপস ফলো করে এটা বানালে পারে যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে, এতটাই সোজা। আমি মশলাটাকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা চিকেনের পিসকে ধরে ধরে ভালো করে মশলার সঙ্গে কোট করে দিতে হবে, তাহলেই কিন্তু খুব টেস্টি হবে। আমি আজকে এটা প্রেশার কুকারে বানাবো। দেখুন বন্ধুরা, আমি কত ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। খুব সুন্দর করে মশলাটা চিকেনের গায়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। আমি এখানে 5খানা আলু নিয়ে নিয়েছি। আজকে আমি আলু দিয়েই বানাবো। আলু খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আলুটাকে আমি 2খানা পিস করে নিচ্ছি। আর দেখুন, মাঝখানে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আলুর ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে করবেন, দেখবেন আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে কেটে লবণ জলে ভিজিয়ে রাখবো। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, এভাবে ভিজিয়ে রাখলে পরে স্টার্চের পরিমাণটা একটু কমে যাবে। আমি এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে আমি কেটে নিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। এই পেঁয়াজটা দিয়ে বেরাস্তা বানাবো, সেই জন্য এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন। দেখুন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিয়ে পেঁয়াজটাকে একেবারে সমস্ত পাপড়িগুলো খুলে দিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। আমি আরও 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাও খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আর কাটবো না, এটাকে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনার ইচ্ছে করলে এটা কুচি করে কেটেও নিতে পারেন। দেখুন গ্রেট করা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আজকে চটজলদি বানাবো, হাতে একদম সময় নেই, তাই আমি আজকে প্রেশার কুকার ইউজ করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে সাদা তেলেই রান্নাটা করব। তেলটাকে একটু গরম করে নেব। বন্ধুরা, প্রেশার কুকারে করলে পরে কিন্তু অনেক সময় সাশ্রয় হবে, গ্যাসও সাশ্রয় হবে, কিন্তু কিছু ট্রিক্স ফলো করতে হবে তার জন্যে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে। এইবার পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো চিনি। তাহলে এই পেঁয়াজের কালারটা খুব সুন্দরভাবে আসবে। দেখুন পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা
চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দরভাবে আসবে। হাই ফ্লেমে রেখে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে আমার। বন্ধুরা বললাম তো রেসিপিটা বানানো একেবারেই সোজা। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে পেঁয়াজটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সব কিছু অ্যারেঞ্জমেন্ট যদি করা থাকে তাহলে এই প্রেশার কুকারে আপনার এই চিকেন বিরিয়ানি বানাতে 10 মিনিট বেশি টাইম লাগবে না, চটজলদি হয়ে যাবে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আজকে আলু দিয়েই বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে আলু ছাড়াও করতে পারেন। আমি এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল মতো লবণ, দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, যখন আলুটার গায়ে সুন্দর একটা কালার এসে যাবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে আমার, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। আমার কুকারে তেলটা একটু অনেকটাই কমে গেছিলো, আমি আরও 2 টেবিল চামচ মতো তেল আজকে দিয়ে দিলাম। বিরিয়ানি বলে কথা, একটু তো তেল মশলা লাগবেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, খানিকটা জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি। এটাকে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে কতগুলো তেজপাতাও কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করবে, তখনই বোঝা যাবে যে মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা, আর টমেটো কুচিটাও দিয়ে দেব। একবারেই সব দিয়ে দিচ্ছি, আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্যে লবণটাও এই সময় দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজটা মিনিটখানেক ভাজা ভাজা মতন হয়ে গেছে যখন, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। ম্যারিনেট করার সময়ও আদা রসুন বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো, আবারও 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। যত ভালো করে কষাবেন ততই কিন্তু সুন্দরভাবে রান্নাটা হবে, টেস্টি হবে আর কি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এইবারে আমি ম্যারিনেট করা চিকেনটার ভেতরে দিয়ে দিচ্ছি। দেখবেন বন্ধুরা কত চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর অসম্ভব টেস্টি হবে। পুরো চিকেনটাই আমি প্রেসার কুকারের ভেতর দিয়ে দিলাম। সব কিছু আমি ভালো করে এবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, দিয়ে প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে দিলাম। প্রেসার দেবো না, জাস্ট ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি চালটাকে রেডি করে নেব। চালটা কিন্তু ভিজিয়ে রাখবো না, আজকে প্রেসার কুকারে রান্না করছি তো, চালটা ভেজানোর দরকার নেই, একবারে ধুয়েই রান্না করে নেব। এটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে চালটাকে ধুয়ে নেব। চালের ভেতর অনেক নোংরা থাকে। চালটা 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রেখে দিয়েছি।
আর মিনিট 2 হয়ে গেছে আমার চিকেনটাকে কষানো। আমি প্রেশার কুকারটাকে কিচেন টপের উপর নিয়ে এসেছি, তাহলে আমার এটাকে বিরিয়ানিটা বানাতে সুবিধা হবে। দেখুন, এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে। বললাম তো, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে পরে অসাধারণ টেস্টি চিকেন বিরিয়ানি আপনি 10 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন প্রেশার কুকারে। কোনো ঝামেলাই নেই, কোনো খাটনিই নেই। এবার আমার ধুয়ে রাখা চালটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার হাতা দিয়ে চালের লেয়ারটাকে ঠিক করে দিলাম। দেখুন কীভাবে বানাচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, মানে বেরেস্তাটা, কিছুটা অংশ এর ভেতর দিয়ে দিচ্ছি, পরে আবার বাকিটা দেব। এর ভেতর বিরিয়ানি মশলাও খানিকটা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লবণ, একটু ছড়িয়ে দিলাম লবণটাকে। আর 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, সুন্দর একটা টেস্ট আসবে। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এভাবে বানাবেন, অসম্ভব টেস্টি হবে। যে খাবে না সে ভাববে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আপনি এটা কিনে এনেছেন। এর বাকি যে চালটা ছিল সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা নানানভাবে তো বিরিয়ানি বানিয়ে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখবেন এতটাই টেস্টি না, কেউ বিশ্বাসই করবে না যে এটা প্রেশার কুকারে আপনি চটজলদি বানিয়ে ফেলেছেন। বাকি চালটা পুরোটাই দিয়ে দিলাম। এবারও হাতা দিয়ে চালের লেয়ারটা ঠিক করে দিচ্ছি। এবারে আমি এর ভেতরে আবারও দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লবণ। বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো এবার। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা। পছন্দ হলে দেবেন, আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে বাদ দেবেন। কিছুটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসবে, গন্ধটাও সুন্দর বেরোবে। এবার বিরিয়ানি মশলার একটা পাউচের প্রথমটা খানিকটা দিয়েছিলাম, আবার বাকিটাও দিয়ে দিলাম পুরোটাই। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। বিরিয়ানি বলে কথা, আছে কিন্তু ডায়েট হবে না, তাই একটু তেল মশলা ঘি কিন্তু লাগবে আজকে রান্নাতে। এবার আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। আর যে বাটি পরিমাণে আমি চাল নিয়েছিলাম, বাটি মেপে আর কি, সেই বাটি মাপেরই 2 বাটি মতন জল আমি দিয়ে দিলাম। 2 বাটি চালের জন্য 2 বাটি জল। বললাম তো বন্ধুরা, এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্টি বিরিয়ানি আপনি, মানে একবারে হোটেল স্টাইলের বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এবার প্রেশার কুকার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়ে হাইতেই রাখবো। একটা সিটি হতে দেবো। একটা সিটি হওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো। প্রেশারটাও দিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমার প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছিলো, আরও আমি মিনিট 5 রেস্টে রেখেছিলাম। তারপরে প্রেশারটা যখন একবার ডাউন হয়ে গেছে তখন আমি দেখুন ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন সাইড দিয়ে কিন্তু এটাকে নাড়তে হবে। দেখুন কত ঝরঝরে হয়েছে, কেউ বললে বিশ্বাসই করতে পারবে না। মাত্র 10 মিনিটের মধ্যে এই প্রেশার কুকারে বিরিয়ানিটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। একটা প্লেটের মধ্যে রাখছি আমি এটাকে। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন আপনারা।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানি যদি প্রেশার কুকারে করেন তাহলে হয়তো নানা রকম কালারটা আসবে না, কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। স্কুল কলেজ অফিসের তারাই কিন্তু আমাদের চটজলদি কিছু রেসিপি করতেই হয়, তাই এইভাবে একদিন বিরিয়ানি বানিয়ে দেখুন। আপনি কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা প্রেশার কুকারে বানিয়েছেন। আমি ওপর থেকে এটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একদিন বানিয়ে তো দেখুন, নাহলে তো বিশ্বাসই করতে পারবেন না আপনারা যে কতটা টেস্টি হয়েছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু ভীষণ প্রশংসা করবে এই বিরিয়ানি খাওয়ার, আর তারপরে সে নিজে এভাবে ট্রাই করবে প্রেশার কুকারে বিরিয়ানি। দেখুন মাংসটা কতটা জুসি আর কতটা নরম হয়েছে দেখুন। আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো ঝামেলাই নেই। দেখুন চালটাও কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এইভাবে বিরিয়ানি বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন।